হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে চলে এসেছি সকাল সকাল। দাঁত ব্রাশ করছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এবার ব্যালকনির দরজাটা খুলে দিলাম, কিন্তু খুব হাওয়া আসে জানো তো দরজাটা ওই জন্য খোলা রয়েছে। আর এইদিকে আমি যে ঘরটায় শুই সেই দরজাটা খোলা, ওদের দরজাটা বন্ধ করে দিয়েছি। প্রচণ্ড হাওয়া আসে জানো তো যাই হোক, মুখ টুক ধুয়ে গামছায় মুখ মুছিয়ে চলে গেলাম কিচেনে গেলাম। গুড ইভিনিং বন্ধুরা, চা ঠা কফি টফি খেয়ে বসে আছি এখন। আর আমার মেয়ে এখন রান্না করছে। রান্নাটা একটু শেয়ার করবো ভাবলাম, কিন্তু বদমাস মেয়েটা নিয়ে যাচ্ছে না ফোনটা, জানো, বললাম স্ট্যান্ডে রাখ। তো রাত্রে রান্নাটা একটু শেয়ার করি। সকালবেলায় সেই ব্রাশ করেছি, ব্যাস ওইটুকুই। তারপর আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও করা হয়নি। কি করবো বলো, ভুলে গেছি। না সরি, ভুলবো কেন, ফোনে চার্জ দিচ্ছিলাম। সকালবেলায় চাউক বানিয়েছি, তারপরে দুপুরবেলায় বাঁধাকপি, শিম, আলু, বেগুন, বড়ি দিয়ে চচ্চড়ি, বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পোস্ত, অরহর ডাল, দারুণ দারুণ। চলো রান্নাটা যদি শেয়ার করে। বলছিলেন না যে চেঁচাও কেন, চেঁচাও করে এখানে দেখেছো একবার? এখানে কি হেগে মুতে রেখে দিয়েছে নাকি? দেখো দেখেছো কেন চেঁচায়, কেন চেঁচায় বুঝতে পারছো এবার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এখন কিমার আলু বসানো হচ্ছে। এই দেখুন কিমার আলু, হ্যাঁ, কষানো হচ্ছে মশলাপাতি দিয়ে। আমি আমার শাশুড়ি, আমার মা, তার জাম আই বলছি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন জিরে হলুদ পড়ে গেছে, এবার কষবে, একটা কষা কষা ব্যাপার হবে। এই এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পড়ে গেল, ব্যাপারটা একদম কাশ্মীরি লাল হয়ে যাবে একদম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কিমা পড়ে গেছে, আলুর সঙ্গে কষছে, এখন রুটি দিয়ে ব্যাপারটা জমে যাবে। যে যে খেতে চান একদম চটপট চলে আসুন, দেরি না করে। গন্ধটা বেশ বেরিয়েছে, গন্ধটা যাতে রান্নাঘরের বাইরে না যায় তার জন্য আমরা জানলা ফানলা বন্ধ করে রেখেছি, যাতে পাশের নার্সিংহোমের বা পাশের বাড়ির লোকরা যাতে এসে আমাদের কিমাতে ভাত যাতে না বসে। এই যে চর্বির জল ফোটানো পড়ছে এখন, টেস্টটাকে আরও আগুনের মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য। আপনারা দেখছেন বন্ধুরা। হ্যাঁ, এটা ফুলকপি আলুর তরকারি, মানে ডাল মতন করেছি আমার আর মেয়ে। আর এই দেখো এখানে তোমাদের একটা রান্না আমি শেয়ার করবো, তার জন্য আমি প্রথমে একটু কড়াইয়ে জল দেবো। এবার কড়াইটা পরিষ্কার করে জলটা আমি ফেলে দিলাম। এবার কড়াইটা একটু বসিয়ে দিয়ে কড়াই একটু জল দিলাম, এমন জল দেবো, ঠিক আছে? এবার একটু নুন দেবো, অল্প করে, একটু অল্প, একদমই অল্প দিয়ে তারপরে আমি শিমগুলো দিয়ে দেবো। গ্যাসটা একদম স্লো করে দিয়েছি। আর শিমটা পেছন আর সামনেটা কেটে নিতে হবে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, শিমটা এরকমভাবে কেটে পুরো লম্বা শুকোটা এদিকে বাদ দেবো, আবার এইদিকে কেটে এই যে শুকোটা এটাও বাদ দেবো, দিয়ে সেগুলোকে আমি নুন জলে ফুটতে দিলাম। হ্যাঁ, এমন জল দেবো যেন শিমগুলো সিদ্ধ হয়ে যায়। আবার এদিকে, ঠিক আছে? আর আমি এরকম এখানে টমেটো আর ক্যাপসিকাম কেটে দিয়েছি, একটু ফুট ধরেছে, আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। হ্যান্ডেলটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, দেখো
ধুলছি, এবার আমি এটাকে একদম কমিয়ে দিয়ে গ্যাসটাকে তুলতে দিলাম। তোমাদের কিছুক্ষণ পরে এসে দেখাচ্ছি। দেখো সিমটা এই জলটা দিয়েছিলাম সেটা পুরোটাই সিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিমটাকে একটা পাত্রে তুলে নেব। এবার এটার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, একটু ক্যাপসিকাম দেবো, একটু টমেটো দেবো, 2 কোয়া রসুন, আর এটাকে এখানে চিনি, পোস্ত, রেড চিলি পাউডার আর হলুদ এটা মিশিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এই যে ঠিক আছে। এবার আমি এটার মধ্যে দেবো তেল, ওই 2-3 স্পুন, ঠিক আছে। গ্যাসটা একদম স্লো করে দেবো না, সিমে তো নুন দেওয়া আছে, ওইটার জন্য বেশি নুন দেবো না। এটা একটু ঢাকা দেবো, একটু লঙ্কা ছিঁড়ে দেবো। দেখো টমেটো ক্যাপসিকাম পুরোটাই গলে গেছে। এইবার আমি সিদ্ধ করা সিমটা দিয়ে দেবো। টমেটো ক্যাপসিকামের জলটা দিয়ে মরে যাবে। আমি লঙ্কা চিরাটা দিয়ে দিলাম। এবার এই পোস্তটা, রেড চিলি পাউডারটা আর হলুদটা এটাও দিয়ে দিলাম। স্লাইড একটু জল দেবো, একটু জল দিলাম। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এটা ফুটে একদম মিহি হয়ে যাবে। তোমরা আমি পোস্ত দিয়েছি, তোমরা ইচ্ছা করলে সর্ষে দিতে পারো। সর্ষে আমার ছিল না, জানো তো, তাই জন্য আমি সর্ষেটা দিতে পারলাম না, পোস্তটাই দিলাম। আর আমার ইচ্ছা হলো পোস্তটা দিতে এই কারণে যে আজ আমি মাছ মাংস ডিম কিছুই রান্না করিনি, জানো তো, তার জন্য একটু পোস্তটাই দিলাম। আর খাবো তো আমরা দুজন, কোনো ব্যাপারই না। আর এর মধ্যে আমার রান্না হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের। এই যে আমাদের দুজনের ভাত, আর প্রেশারে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ, আর এখানে হয়েছে ফুলকপি আলু রান্না বা চচ্চড়ি যেটা বলবে, আর এটা হয়েছে আমার শিম পোস্ত। ব্যাস কমপ্লিট। তাহলে চলো, এটা জলটা মরে গেলে এটাকে আমি, পোস্তটা কিন্তু আমি ঘাঁটিনি, দেখেছো তো, এই দেখো পোস্তটা কিন্তু এখানেই রয়েছে, পোস্তটা ঘাঁটিনি। একদম সব লাস্টে যে সময় নামাবো সেই সময় একটু নেড়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এর মধ্যে তোমাদের ইচ্ছা করলে পোস্ত বদলে না, পোস্ত বদলে সর্ষে দেবে, আর পেঁয়াজ দিতে পারো। আমি দিয়ে নিই, আমার ভালো লাগে না সবসময় সব জায়গায় পেঁয়াজ দিতে, তার জন্য। তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অন করে দিয়ে দিও। আর যদি তোমাদের নতুন বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদের তো অফুরন্ত ভালোবাসা। আমার সঙ্গে তোমরা আছো এতদিন ধরে, নতুন আসছো, পুরনো যাচ্ছ, আবার নতুন আসছো, আবার পুরনো যাচ্ছ, আমার খুব ভালো লাগছে, জানো তো। ব্যাস হয়ে গেল। তাহলে এগুলো গুছাবো, স্নান করে আসি তারপর, হ্যাঁ।